1400-1500 বিক্রি হচ্ছে। বেগুন খেতে হয় কত দাম? এই পেঁয়াজ বেচলাম 1600-1700। কয়েকদিন আগে বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ, বাংলাদেশের মধ্যে এর উপর আর হবে না। দিলবাড়ি। আমি দর্শক, আজকে দিলবাড়ি হাটে বেগুন কত করে যাচ্ছে চলুন জেনে নি। চাচা ভালো আছেন? বেগুন খেতে হয় কত দাম? দাম 1400, 1600, 1800 যায় যাবে 1200, আপনারটা কত বিক্রি হবে? 1400। 1400, 1600 এরকমই বাজার নাকি? 1400, 1600 বেগুন। দিলবাড়ি হাটের বেগুন 1400, 1600। কোন চ্যানেল বাবা? আসসালামু আলাইকুম দর্শক, আজকে দিলবাড়ি হাটে পেঁয়াজের কত দাম আমরা জেনে নিব। চাচা ভালো আছে? পেঁয়াজ কত দাম আজকে? আজকে ওই 400 থেকে 800, 1000। ভালো পেঁয়াজ দাম কত? ভালো ভালো 1100-1200। 1100-1200 আর সর্বনিম্ন 400-500। দর্শক, আজকে দিলবাড়ি হাটে পেঁয়াজের দাম জানলেন। ভালো পেঁয়াজ 1100-1200 টাকা মন। দাম মোটামুটি কমছে নাকি? কমে গেছে একদম। এই পেঁয়াজ বেচলাম 1600-1700 কয়েকদিন আগে। কয়েকদিন আগে। তার আগে 400 ছিল, 400 মাঝখানে বাইরে আবার এখন কম। আবার পেঁয়াজ বেশি আবার লাভ হলো না নাকি? আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী প্রাচীন এবং বড় সবজি বাজারে। তো আজকে সবজির বিস্তারিত তথ্য, বিস্তারিত সবজির দাম এই বিশিষ্ট ব্যবসায়ী মামার কাছ থেকে জেনে নিব। সঙ্গেই থাকুন। মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে বাজারের কি অবস্থা? বাজার আছে মোটামুটি ভালো, কিন্তু বেচা কিনা কম আছে। বেচা কিনা কম কেন মামা? কম কেন কম সেটাই তো মুশকিল কথা। আমদানি আছে হয়তো বা বেশি, বেচা কিনা একটু কম আছে, বাজার মোটামুটি ভালোই আছে। আমদানি কম নাকি? আমদানিটা বেশি, এই জন্য বেচা কিনা কম। বাজার ভালো আছে, আমদানিও বেশি। আমদানি বেশি থাকা সত্ত্বেও বাজার ভালো আছে। আজকে মিষ্টি কুমড়া, ভালো মিষ্টি কুমড়ার দাম ভালো কত? মিষ্টি কুমড়া আমরা বেচলাম 32-33। 32-33 টাকা হাই গ্রেডের কেজি। দাম সর্বোচ্চ এগুলা 32। বাপরে, চারা যাচ্ছে না। কত এগুলা 7-8 কেজি হয়ে যাবে তো ওজন? প্রায় 6 কেজি প্রায়। এটা কত দাম যাচ্ছে? 32। 32 টাকা কেজি। 33 এটা আরেকটু লাল পাকা, আরেকটু পাকা। তো দর্শক, এগুলা কম আছে কিন্তু। এটা কম। এটা কত মামা? এগুলো কম, এগুলো 25, 26, 28। 25, 26, 28। তো এই মিষ্টি কুমড়া গুলো আসতেছে কোথা থেকে? এগুলা বর্তমান তো সিলেক্টের গুলা শেষ, এখন আসতেছে আপনার ইয়ের থেকে, এই রংপুর থেকে। রংপুরের। তার মানে আমাদের দিলবাড়ি হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি সব আসে। জায়গাতে, ওটা অল বাংলাদেশ। এখান all থেকে বাংলাদেশ। পাঠানো হয় না? এখান থেকে পাঠানো হয়, এখান থেকে পাঠায় ঢাকা, বিভিন্ন জায়গায় পাঠায়। এখান থেকে তো বেশি যায়, আসে কম, যাই বেশি। যাই বেশি, জানা অত্র অঞ্চলের সবজি দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। বিভিন্ন প্রান্তে যায়, মানে আমার এলাকায় শুধু এই এলাকার না, বিভিন্ন এলাকার, নওগাঁ থেকে, বদলগাছ থেকে, চাপাহাড় থেকে, বিভিন্ন জায়গা থেকে সবজি আসে, ট্রাককে ট্রাক আসে। সকালবেলা আনলোড হয়, দুপুরের মধ্যে শেষ। এটা আবার যায় বিভিন্ন জায়গায়, মনে করো ঢাকা আছে, মাওনা, এই তোমার সিলেটের হচ্ছে কিছু জায়গায়, এদিকে রাজশাহী, সাহেব বাজার, বিভিন্ন জায়গায় যায় আর কি। যার যেখানে মোকাম, একজন তার আড়তদার না, আড়তদার তো প্রায় 50টারও বেশি আছে, 50টারও আড়ত বেশি আছে। এক একজনের আড়ত এক এক জায়গায়, সব জনের আড়ত তো আর এক জায়গায় না। তাহলে সবজির জন্য, কেনা বেচার জন্য দিলবাড়ি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ, বাংলাদেশের মধ্যে এর উপর আর হবে না। দিলবাড়ি। হ্যাঁ, আমি যেখানে গেছি, বহু হাটে গেছি, কিন্তু খুচরা বা পাইকারি বিক্রি এখানের মতো হবে না কোনো জায়গায়। প্রচুর দাম যাই হোক বিক্রি হবেই, প্রচুর কেনা বেচা হয়, তাই না? এই দেখো, তোমার যখন টমেটোর সময় তো দেখছো, টমেটো বেশি না হলো 2000-5000 ক্যারেট, 2000-3000 ক্যারেট মাল, তার কিভাবে বিক্রি হয়? এটা কি সম্ভব? তারপরেও কিন্তু বিক্রি হয়েছে। দাম যাই হোক, হয়তো একটু বাজার কম হবে তখন, আমদানি বেশি হলে। দিলাবাড়ির মতো একটা জায়গায় এই যে মরিচ আসছে, কমসে কম হলো 1 ট্রাক, সম্পূর্ণ কিন্তু খুচরা বিক্রি হলো আজকে 1 ট্রাক মরিচ নামছে। প্রায় 1 ট্রাক। তাহলে সব মিলে বিক্রি হয়ে গেল। আমার পিছনে এখানে ছিল প্রায় 30 বস্তা, বড় বস্তা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। আমার নিজেরও ছিল যে বেচতেছে। মরিচের দাম নাই, দাম কম, 30 টাকা কেজি, খালি অনলি 30।